সদ্য কিছুদিন আগে আইএসএল শেষ হয়েছে, তারপরেই দল বদলের বাজার শুরু হয়ে গেছে। ইস্টবেঙ্গলের সায়ন ব্যানার্জিকে মোহনবাগান সই করিয়েছে এবং তিনিও মোহনবাগানে সই করেছেন। এটা বেশ অবাক করা ব্যাপার। সায়ন ব্যানার্জি ইস্টবেঙ্গলের ঘরের ছেলে, তার সঙ্গে ডিমি প্যাট্রোডাসের ডার্বিতে যে মারপিট হয়েছিল তারপর থেকে বিরাট জলঘোলা হয়েছে। দিনের পর দিন সায়নকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং সায়ন ব্যানার্জি ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে গোল করেছেন, সেটা অবশ্য কলকাতা লিগে, কিন্তু সেখান থেকে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন পর্যন্ত সায়ন ব্যানার্জি ইস্টবেঙ্গলেই ছিলেন। মোহনবাগানের বিরুদ্ধে লড়েছেন, খেলার সময় মাঠে রিভেঞ্জের কথা বলেছেন, ক্লাবের হয়ে কথা বলেছেন। সেই সায়ন ব্যানার্জি মোহনবাগানে সই করেছেন এবারে। কিন্তু কথা হচ্ছে, মোহনবাগানে সায়ন ব্যানার্জি এসেছেন ঠিক আছে, তার খেলার জায়গাটা কোথায় হবে? আগেও আমরা সোহেল ভাটকে দেখেছি দিনের পর দিন বেঞ্চে বসে থাকতে, কিয়ান নাসিরিকে দেখেছি দিনের পর দিন বেঞ্চে বসে থাকতে। তাহলে সায়ন ব্যানার্জি এলেন শুধুমাত্র কলকাতা লিগ খেলার জন্য? কারণ মোহনবাগানে যে একাদশ, সেখানে রিজার্ভ প্লেয়ারদেরও চান্স পাওয়া দুষ্কর হয়ে যায়। কিন্তু সায়ন ব্যানার্জির এই দল বদল ইস্টবেঙ্গল ফ্যান্সরা তাকে পাত্তা দিচ্ছেন না। অপরদিকে মোহনবাগান ফ্যান্সরা বলছেন, দেখ কেমন লাগে, ঘরের ছেলেকে ঘর ভেঙে নিয়ে চলে এসেছি। কিন্তু সায়ন ব্যানার্জির এই সাইন কি খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে? কারণ আমরা এই সিজনে পুরোটা ভুগেছি ক্রিয়েটিভ মিডফিল্ডার না থাকায়। এই কারণে মোহনবাগান গোল তৈরি করার সুযোগ পর্যন্ত পায়নি। এইভাবে দিনের পর দিন মোহনবাগান গোল করতে না পারার জন্য শুধুমাত্র গোল ডিফারেন্সে এবার আইএসএল ট্রফিটা ইস্টবেঙ্গলের কাছে হারিয়ে ফেলেছে মোহনবাগান। ইস্টবেঙ্গল গোল ডিফারেন্সে চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমাদের দরকার ছিল একটি ক্রিয়েটিভ মিডফিল্ডার বা বক্স টু বক্স এমন একজন প্লেয়ার যিনি দরকারে গোলও করতে পারবেন এবং পুরো মাঠ জুড়ে খেলতে পারবেন। রবসনের মতো ফালতু প্লেয়ার দরকার ছিল না, একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারের দরকার ছিল। কিন্তু এই সাইনটা কি সত্যি গুরুত্বপূর্ণ আমাদের জন্য? এটা তো সময় বলবে। দেখা যাক বন্ধুরা কি হয়, কিন্তু এখান থেকে বলতে পারি সায়ন ব্যানার্জি ভালো প্লেয়ার। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।